আমরা মানুষ হিসাবে সবচেয়ে দামি হলো মুখ। দামি হলো কি? চেহারা হলো দামি। পুরুষের এক জায়গা দামি, এটা হলো মুখ। মহিলার দুই জায়গা দামি, চেহারা আরেকটা জায়গা আমি কইতাম না। দুই জায়গা দামি, মহিলাদের দুই জায়গা দামি, পুরুষের এক জায়গা দামি। পুরুষের চেহারা হলো দামি, মহিলার চেহারা দামি। আর একটা বলবো না, দরকার হলে জেনে নিবেন। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য ইসলাম বলেছে নারী আর পুরুষ যখন বিয়ে হয় তখন মেয়েদেরকে তোমরা মোহর আদায় করে নাও, কারণ তাদের চেহারার দাম বেশি। চেহারার মধ্যে মার দেওয়া যাবে না, পুরুষের চেহারার মধ্যে আঘাত করা যাবে না, মহিলার চেহারার মধ্যে আঘাত করা যাবে না। কিন্তু আজকে জামাই হইয়া স্বামী হইয়া বিবিদের প্রতি আক্রমণ করা হয়। কি করা হয়? করা হয় কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। চেহারার অনেক দামি সৌন্দর্য আল্লাহ বলেন আমি নিজ হাতে বানাইছি, আমার নিজ হাতে তোর চেহারা বানাইছি। নারী আদমকে আল্লাহকে আমি বানাইছি। আদম নবী জান্নাতে যখন ভালো লাগে না, ভালো লাগে না, আল্লাহকে আদম আমি জানি তোমার একজন সঙ্গ দরকার, সাথী দরকার। আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিল। ঘুম থেকে উঠে আদমের বাম পাজরের হাড় কুলিয়া ওই বাম পা কাঠি দিয়া একজন মেয়ে বানাইল নারী হাওয়াকে। দেখে সুন্দর অলঙ্কার পরানো হযরত আদম নবী তার দিকে তাকে আছে। আল্লাহ তার কাছে যায়, আল্লাহ কোনা বাকি আছে বিবাহর। সুবহানাল্লাহ বলে না? কের বাকি আছে? বিবাহের বাকি আছে। আদম নবী বলে বিবাহ কি? আল্লাহ বলেন আদম তুমি তাকে রাজি প্রস্তাব করো, তুমি রাজি নি। আর সাক্ষী লাগবে রে আদম। সাক্ষী কে হবে জানো নি? আমি আল্লাহ নিজে তোমার বিয়ার সাক্ষী। আদম নবী হাওয়ারে কবিয়া কইবানি। হাওয়া এক লাফি রাজি হয়ে গেছে, মুস্কি হাসি দিয়েছে, বিয়ে হয়ে গেছে, আল্লাহ সাক্ষী হয়ে গেছে। এবার আদমকে নিয়ে যা আল্লাহকে মোহর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? মোহর আদায় করতে হবে। আমরা মোহর আদায় করি? যারা বিয়া দেয় এরা কয় নাতিরে বান বালা করে 15 লাখ দে। কথা হয় না? কয় লাখ দে? 15 লাখ দে। আর ধর্মে কনা এত বেশি না, যার যেমন তৌফিক আছে সে অনুযায়ী। বাড়ি বিক্রি করে হবে না 5 লাখ, কাবিন দিছে 10 লাখ। কথা হয় না? জোরে খ। সলাত। মেয়ের বাবা কয় টাকা কি দরকার? তার বান বানলে জোর করে ফিরিতে হয় না, জোর করে মরিতে হয় না। কমের মধ্যে কি আছে? কমের মধ্যে কি আছে? আমি কইছি দরকারি কথা কইব, সবাই কয় না এগুলা, যখন আমি কইব। আমার প্রাণের বাবাজি কম কেন হবে জানেননি? কারণ বেশি যদি আপনি চাপ দেন, যে জামাতা তার উপর বেশি প্রয়োগ করা হবে তাকে লজ্জায় ফেলে দেওয়া হবে। লজ্জায় ফেলে দেওয়ার কারণে দুইজনের সংসার জটিলতা ঘটবে। দুই পক্ষ আন্তরিকতার সাথে যদি বাবাজি মিল করা হয় সেখানে গন্ডগোল বাজে না রে। গন্ডগোল কি? আমার আল্লাহ বারে তাআলা স্বামী আর স্ত্রী বিয়ের আগে কে কার সাথে বিয়ে হবে লৌহে মাহফুজের সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে। এতদিন সংসার হবে, তারপরে তালাক হয়ে যাবে, অথবা তাদের জীবন সারা জীবন একসঙ্গে কাটাবে, একসঙ্গে কাটাবে। 10 লক্ষ দিলেও তালাক হবে, 1 লক্ষ দিলেও তালাক হবে। আল্লাহর পক্ষ যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তুমি 20 কোটি দিও, বেটা ভাগ্যানো খালি দিবি। কথা হয় না? জোরে খ। আর ভাই তা জোরা নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আদমকে আল্লাহ বলেন মোহর আদায় করো। মোহর, তার মোহর আদায় করে দিতে হবে। এই মোহরের মালিক এক সূত্রে একমাত্র আপনার বিবি মালিক। আপনি মালিক না, বিবির বাবাও মালিক না, তার বাবাও মালিক না, বাবাও নিতে পারবে না, তার স্বামীও নিতে পারবে না, একমাত্র মেয়ে মালিক। যৌথ বাবাজি স্বামীর পক্ষ থেকে যেটা দেওয়া হয় সেটা হলো মোহর, এটা সুন্নত। কন্যার পক্ষ থেকে কন্ট্যাক্ট করে যদি স্বামীর বাড়িতে কিছু আনা হয় এটা হলো যৌতুক, এটা হলো হারাম। এটা কি? আমরা দেশে হয়ে গেছি আরাম। কথা হয় না?
বাবাজি কন্যাকে আপনি যা দান করবেন সেটা হলো হালাল, সেটা সুন্নত। আর যা টাকা দিবেন, মোহর দিবেন, সেটা সুন্নত। আদায় করা ওয়াজিব। আদায় করা কি? আদায় করা ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, বিবিকে আদায় করে দেওয়া সুন্নত। আর বিবির বাড়ির থেকে কেউ যদি বলে আমার ছেলেকে বক্স পালং দিতে হবে, ফ্রিজ দিতে হবে, ৫০,০০০ টাকা নগদ দিতে হবে, ১,০০,০০০ টাকা নগদ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, নান্দিবাসী আরও কত কিছু কয়, নাম সকলে বলতে পারবেন না। এটা পেশাবের মতন হারাম, পেশাবের মতন হারাম। যে চাই আনবে সে ওই মেয়ের বাবার থেকে যতদিন ক্ষমা না আনবে, আমার আল্লাহকে কোনো দিন তোরে আমি মাফ করতাম না রে। যারা অতীতে এনেছেন মাপ নেন, নতুবা আল্লাহকে যৌতুক কুরকে আমি কোনোদিন মাফ করি না। যৌতুক আনা কি? যৌতুক আনা কি হারাম। কোনো যৌতুক করকে আল্লাহ মাফ করবে? এই জন্য পায়ে ধরে বলি, কার জন্য যৌতুক আনবেন, কার জন্য আনবেন, কার জন্য খাট আনবারে? তোমার বিয়ের বাড়ি খাটের দূরের কথা, নিজের কাটে তোমার সন্তান ঘুমাইতে দিবে না, মরতে দেরি, কাঠ থেকে নামাইতে দেরি করবে না রে। করব জোরে কোন করব? কার জন্য এ হারাম? একটু দিবা না বেটা? আমরা তো এমনি কিছু চাই না। উকিলটা আগের ছেলে তো হুন্ডাই দিয়ে বিয়ে করেছি, খয়র আর দেখো কি কয়, কথা হয় না। এমনি খায় না কি? এমনি খায়, গোড়ায় খায়, চালাক তো, মতলব বাস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আমার প্রাণের বাবাজি। যৌতুক আনা কি? জোরে বলেন, যৌতুক আনা কি হারাম, চাবেন না। কত লোক আমার জানা মতো হুন্ডা আনছে, ৩৬ বার অ্যাক্সিডেন্ট করছে, এরপরে বেচছে। কথা হয় না। কারণ একটা বাবা তার মেয়েকে লালন পালন করেন, একটা মা ১০ মাস পেটে বহন করে, প্রসবের যন্ত্রণা বুক করে, আর ২ থেকে ২.৫ বছর পর্যন্ত দুধ পান করায়, বড় করতে করতে ১৮ বছর পরে বিয়ে দিল। আর তুমি এত কিছু চাও? গরিব মানুষ কষ্ট করে দান করে, মেয়ে নিয়ে ধরায় পড়ে গেছে, কাকে দিব? ফিরে যায়। কারণ মানুষ এখন লোভী মানুষ বেশি, ভালো মানুষ কম, খারাপ মানুষ বেশি। কারণ লোভী মানুষ বেশি, খারাপ মানুষ কি কয়, এইখানে বিয়ে করাইতাম, আমার ফুলারে কিছু দিব নি। আল্লাহ আমি দিলে তোরে আর কে দেওয়া লাগে? কথা বলেন না। আল্লাহ যদি দে, দুনিয়ার এর অভ্যাস হলো ভিক্ষা করতো খালি। আল্লাহর কাছে কয় না আল্লাহ আমারে দাও, কিন্তু স্বভাব নিজেও ভিক্ষা করছে, নিজে যত কাঁদছে, ফুলার দেয়া নাই তো। নিশু কথাবার্তা রাগ করতে পারেন। গ্রাম দেশে কে গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার হইন হাজরিন। এক বেড়ায় মেয়ে বিয়ে দিতে পারে না, কয় বক্স পালন লাগবে ছেলের বাবা। মেয়ের বাবা আমি গরিব মানুষ দিব কিভাবে? মেয়ের বাবা আছে না, উকিল সাহেব বিয়ে ভেঙে যাবে তো, মেয়ের বাবারে কয় একটু কষ্ট করে দিয়ে দেবো না, সে বক্স পালন। বেড়া গিয়া কাঠমেশ্বরীর কয় আমার তো চাইছিলাম বালা কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স পালন দিতাম, এখন তুমি এই টাকার ভিতরে একটা বক্স পালন বানাই দিও। বেড়া যত নাবালিক গাছিল খাইটা ফট্টি মাইরা তালুরে দিয়ে বক্স পালন বানাই। আর ৩-৪ বছর পরে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার ওরে ঘুমা, বালা করে ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? একটা হারাম আনলো আর একটা আর আরামে বেশি দিন ঘুমাইতো বললো না, পাউডার উড়ে ঘর। কথা বলেন না আমার বাবাজি। হারামের মধ্যে আরাম নাই। সুদ করে গিয়া দেখেন রাত্রে ঘুম নাই। কথা বলে না বাবাজি, হারামের মধ্যে হারাম নাই। যারা ঘুষখোর জুয়া ছাড়া বুঝে না, বাবাবাজি আরে বাবাজি হারাম কাজ ছাড়া কিছুই চিনে না রে। কথা বলেন না, যেমনে গাইছিল এমনে যায়। কথা কম, নিজে হারা জীবন ঘুষ খায়া টাকা করেছে, সন্তান বাবা কুর হইয়া সব উড়াইয়া জুতার বাড়ি খাওয়াইয়া খবর নিছে। কারণ হারামে আরাম নাই, হালালে আরাম আছে। ১ টাকা হোক রিস্কাওয়ালার সন্তান হতে পারুরি, গ্রাম বিজয় তোকে লালন পালন করছে, বুকে তাপ্পড় দিয়া বলিস আমার শরীরে হালাল রক্ত আছে, এটার দাম আছে বেটা।
গরিব হতে পারোস, এটা কোনোদিন বেঈমান মানুষের ধোঁকাবাজ সন্তান জাতির হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? যার জীবনে ধর্ম নাই তার পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, যার জীবনে ধর্ম নাই সে ওয়ার্ড জীবনে যদি মেম্বার হয় দুর্নীতিবাজ। কথা বলেন না? যদি চেয়ারম্যানের কোনো ধর্ম না থাকে ইউনিয়ন জীবনে দুর্নীতিবাজ। বাবাজি যদি জেলার দায়িত্ব থাকে জেলার জীবনের দুর্নীতিবাজ, রাষ্ট্রের দায়িত্ব থাকলে রাষ্ট্র জীবনের দুর্নীতিবাজ। যার ধর্ম নাই আন্তর্জাতিক দায়িত্বে যদি থাকে সে ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। যার ধর্ম আছে সে কোনো দিন বাবাজি কারো কাছ থেকে হারাম আনতে পারে না, যৌতুক আনতে পারে না। কেন পারে না জানোনি? কারণ বাবাজি বিয়ে হওয়ার পরে আপনি কিন্তু খাবেন, আপনি দিবেন মোহর, আপনার বিবি দিবে না। আপনার বিবির বাবা যদি ইচ্ছা করে আপনাকে দেয় এটা হালাল, ইচ্ছা করে যদি 5 কোটি টাকা দেয় হালাল, বলিয়া একটা গড়িয়ানা হারাম, ইচ্ছা করে যদি দেয় সেটা হালাল। কেন ইসলাম নারীর কাছ থেকে কোনো কিছু আনা হারাম ঘোষণা করছে জোর করে বলিয়া? আর স্বামীকে কেন জোর করেছে দেওয়ার জন্য? কারণ জানেননি? 1 নম্বর বিয়ে হওয়ার পরে বাবাজি বলতে পারেন দুইজনের তুই সৌন্দর্য জিন্দিগি কাটালো, আরামের জিন্দিগি কালো, তো উভয় দেওয়ার কথা না। আপনি শুধু আরাম করেন, মহিলা কষ্ট করে। কথা হয় না? 10 মিনিট আরাম করেছে, পেটে একটা বাচ্চা দিয়েছে, 10 মাস নয় আরো অনেক দিন কষ্ট করতে হয় না? আপনার কিন্তু কষ্ট করতে হয় না, নারী কিন্তু তার বাচ্চা পেটে বহন করতে হয়। আপনি আগে মজা করেছেন কিন্তু তে সাজাও বুক করতে হয় নারী। কথা হয় না? একজন নারী সাজাও বুক করতে হয়। এই জন্য ইসলাম বলে পৃথিবীর পুরুষেরা, যখন তোমরা সুন্দর আরামের জিন্দিগি কাটাইছো 2 জন, কিন্তু এক সময় তোমার বিবি কষ্টের জিন্দিগি কাটাবে, এই জন্য তুমি তো এই কষ্ট করতে হয় না। 1 নম্বর বিবির মোহর আদায় করে দাও। 2 নম্বর তোমার বিবি সন্তান প্রসব করবে, বংশ তোমার নির্ধারণ হবে। ওই তোমার বিবির বংশে কিন্তু বাচ্চা আসবে না, তোমার বংশে সে বাচ্চা আসবে। যদিও তোমার বিবি পেটে বহন করেছে, তোমার বিবি প্রসব যন্ত্রণার বুক করেছে, কিন্তু বিবির বংশ ধরা হবে না, তুমি স্বামীর বংশ ধরা হবে। যদিও সে মা হয়েছে তার বংশের সন্তান না, তুমি বাবা পুরুষের বংশের সন্তান সে হবে। কথা বলেন না? মনে করেন চৌধুরী সাহেবের মেয়ে বিয়ে দিছে সৈয়দ বংশে, সৈয়দ সাহেবের ঘরে ছেলে হয়েছে, এখন কি সন্তান চৌধুরী হইব না সৈয়দ দিব? সৈয়দ দিব। এই ছেলে ওই বাবার বংশের সন্তান হবে, মায়ের বংশ না। যদিও মা পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে। এই জন্য ইসলাম বলে তোর বংশের সন্তান হবে। এই জন্য 2 নম্বর বিবির মোহর আদায় করে নাও। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, মোহর আদায় করলে কি হবে জানো নি? সন্তানটা ভালো হবে। বাবা হইয়া সন্তানের মোহর যদি না আদায় করো, সন্তানটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, নেককার হওয়ার সম্ভাবনা থাকে না, চেহারা আকৃতি বিকৃতি হয়ে যায়। কিয়ামতের দিন সন্তানের সুপারিশ পাকালে নসিব না হতে পারে, সন্তানের সুপারিশ নসিব না হতে পারে। অথবা স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হও, স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হও আর যদি মোহর আদায় না করো, নতুবা 2 জন একসাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মোহর আদায় করে দিলে 2 জন জান্নাতি হলে একজনের হাতে আর একজন ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। মোহর আদায় করতে হবে, নতুবা বিশৃঙ্খলা গড়তে পারে। আমরা তুলে বেটা বিয়া করছে 5,00,000 টাকার একটা, মনে করেন 100 টিকিট বান্ডিল উপরে 1000 টাকা দিয়ে বাইট করিয়া বরে আর যা দিছি মাফ করো। কথা হয় না? তে মহিলা নতুন মানুষ এখন মাফ করো যাও করো, কি করবো? মাফ হই দেখো রাখছে টেবিলে, সকালবেলা কয় টাকাটা দিছিলাম খুব দি মনে তোমার ই মাফ। ওদের রাস্তা ডাকাতি করে পয়সা নিয়ে কয় ভাই মাফ করছো, তে বেটা মাফ হই। এই মাফ আর ওই মাফের পার্থক্য আছে নাকি? আপনি রাত্রে কোন মাফ করছো, নি মাফ করছি, বউ মাফ। আর ডাকাতি করে ডাকাতও কয় মাফ আছে, তাহলে মাফ। এই মাফ আর ওই মাফের মধ্যে পার্থক্য রইল। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও দোস্ত বুজুর্গরা,
খেয়াল করেন ভালো করে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা স্বামী আর স্ত্রী মহব্বতের ভালোবাসার বন্ধন হয়ে যাও। আমাকে তারা বলেছিল পর্দা সম্পর্কে কথা বলার জন্য, আমি হালকা টাচ করব কিন্তু দরকারি কিছু কথা বলবো। নবী বলেছেন তোমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। শক্তি থাকার কারণে যদি বিবির উপর প্রয়োগ করো, সেই প্রয়োগ বুড়া বয়সে তোমার উপর প্রয়োগ করা হবে। নবী বলেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসার বন্ধন বাড়াও। কারণ শেষ সবচেয়ে বেশি সন্তানরা মায়ের কথা বেশি শুনে, কথা বলে না। আর শাশুড়ি কিন্তু বউকে বেশি ধমক দিতে পারে, শ্বশুরে তো ধমক দিতে পারেনি। শাশুড়ি কিন্তু দিলে না তো শ্বশুরে বাদ দিলে না, ওষুধ দিলে না, শাশুড়ি তো ধমক দিতে পারে না। আপনার বুড়া কালো যদি বউলটা থাকে পারটা বাজাই দিন, কথা হয় না। নবী শেষ বয়সে শান্তি পেতে বউর কাছে মরি দাও, অর্থাৎ তার আদর করো, মহব্বত করো, নতুবা উল্টা যাইবা। কারণ ছেলের বউ খুব আব্বা এ কইছে, তখন আপনার বউ খুব খুব লাভ নাই, আমারও জ্বালাইছে, কথা হয় না। যদিও কথা কওয়া আমার মুখে লজ্জা হইতেছে, কিন্তু যেই লজ্জা জাহান্নামে যাইবেন, যেই লজ্জা আপনারা দুনিয়াতে অশান্তি করবেন, এই লজ্জা বোধ করে লাভ নাই, শান্তি চাই। কারণ এই কথা কেউ কইতো না, এই জন্য আমি কই দিই আমার জাতি যেন শান্তিতে ঘরে বাস করতে পারে, কথা বলেন না, জোরে বলে। আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, নবী বলেছেন। ও বাবাজি, আল্লাহ নবী বলেন যখন জওয়ান ছিল তারা দুইজন যৌবনের কারণে ভালোবাসা ছিল, বুড়া হওয়ার পরে তাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। মানে যখন তারা বুড়া হয়ে যায় তখন তারা দুইজনের ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, আর এর আগে তাদের চাহিদায় ভালোবাসা হয়। দিনে নবী বলেন দুইজন বৃদ্ধ লোক স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় ঘুমাবে, যতক্ষণ ঘুমাবে আসমানের মালিক ততক্ষণ তাদের উপর রহমত নাজিল করবে। তারা দুইজন যদি সেপারেট হয়ে যায়, তারা আল্লাহর জিম্মায় থাকে না, শয়তানের জিম্মায় বলে, শয়তানের জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় থাকে না। একবার আয়েশাও হয়ে যায়, যৌবন যদি বিলুপ্ত হয়ে যায়, তারা দুইজন যখন বিছানা ত্যাগ করবে, দুইজন দুই বিছানায় চলে যাবে, তখন তারা শয়তানের জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় থাকে না রে। থাকতে গেলে ভালোবাসা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, হাসনের ময়দান যেদিন কায়েম হবে, বিবি আর স্বামী হাতে ধরে ধরে জান্নাতে যাবেন। যে বিয়ে করছে না তারও আল্লাহ একজন বিবি দিবে, সুবহানাল্লাহ বলেন না, জোরে খ। ও বাবাজি, এমনও আছে যেমন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের জন্য কাজ করতে করতে বিয়ে করতে পারেন নাই, ওনারও আল্লাহ একজন বিবি দিবে, এমন বিবি যিনি উনিও ইসলামের জন্য কাজ করতে করতে বিয়ে বসতে পারেন নাই, উনিও জান্নাতি, দুইজনকে আল্লাহ মিলাই একসাথে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলে। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল শেখ আব্দুর রহমান, উনি জীবনে বিয়ে করেন নাই। কি করেন নাই? বিয়া। উনি আল্লাহর কাছে বলে, ও মালিক, ও প্রভু রব্বুল আলামিন, আমি তো বিয়ে করি নাই, তুমি আমার সাথে কারে জান্নাতে দিবা? কারণ তুমি তো কইছো একজন দিবা। আরো জোরে ক। আল্লাহ কো যে সময় দিব ওই সময় বলবো। শেখ আব্দুর রহমান কো, আল্লাহ এখন যদি নামটা কইতা ইবাদতে আরো ভালো লাগতো। আল্লাহকে নাম হলো আফ্রিকার জঙ্গলে বাড়ি, নাম মাইমুনাতুস সাউদা। হযরতে আব্দুর রহমান বলে, আল্লাহ তাহলে এই বেটিরে আমি এখন দেখাই মুগিয়া। সুবহানাল্লাহ বলে না, আল্লাহকে এখন খাম নাই, জান্নাতে দেখো বেটা সব কিছু দেখলি। বাবাজি দৌড়তে দৌড়তে গিয়েছি, যা জিজ্ঞাস করে মাইমুনাতুস সাউদার বাড়ি কই, মানুষ কই, ঘর। আল্লাহ কয়, আব্দুর রহমান বিবিদে দিছি খুব কালো মহিলা। আব্দুর রহমান কো, আল্লাহ দিলাই তো দিলাই, কালা দিলাই,
তবে তবে তো জান্নাতে যাওয়ার আগে সাদা হয়ে যাবে। আইনুল হায়াত কুপে দিলে আমার বিবি সুন্দর হয়ে যাবে। ও মালিক দেখতে যাব মানুষকে মাইমুনার বাড়ি কোনটা, মানুষকে ওই বাড়ি উনি ওই ঘরে থাকে না, জঙ্গলে থাকে। আল্লাহ দিলায় দিলায় জঙ্গলে কেন থাকে? ছাগল রাখে। ছাগল রাখে। এক মহিলা দিলা আমাকে একটু রাস্তা দেখে দাও। তারা না না না, এই রাস্তা দিয়ে গেলে গাছ মাথার উপর পড়ে যায়, মানুষ মেরে ফেলে বাবাজি, মানুষ বাঁচে না। মাইমুনাকে কোনো গাছ আক্রমণ করে না, এখান থেকে গেলে বাঘ ধরে, মাইমুনাকে বাঘে আক্রমণ করে না রে। আরো জোরে কর। শেখ আব্দুর রহমান বলেন, হাঁটতে হাঁটতে আমি পাহাড়ের কিনারে গেলাম, যায় দেখি মাইমুনাতুস সাউদা নামাজে দাঁড়িয়ে আছে, ছাগলে ঘাস খাইতেছে, চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। আর আশ্চর্য, মাইমুনাতুস সাউদা দেখতেছে, হযরতে আব্দুর রহমান দেখতেছে। দেখতে দেখতে মাইমুনাতুস সাউদা সালাম ফিরায় কয়, শেখ আব্দুর রহমান, তোমার সাথে তো জান্নাতে আমার দেখা হওয়ার কথা, এখানে তো দেখা হওয়ার কথা না। শেখ আব্দুর রহমান কো, বাবারে বেডির পাওয়ার রে আমার চেয়ে আরো বেশি। বেটি জানে আমার সাথে জান্নাতে, খালি ভাবছিলাম আমিও জানি, এই মহিলারও জানে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, এমনি শেখ আব্দুর রহমান যায় কথা বলতেছে, মাইমুনাতুস সাউদা ছাগল থেকে দুধ দহন খেয়ে খায়, আর খেতে পারে না, বাকিটা ছাগলকে জোর করে খাওয়াইতে চায়, ছাগলের বাচ্চাকে। শেখ আব্দুর রহমানকে আমারে দিয়ে দাও। মাইমুনাতুস সাউদা বলে, না না শেখ আব্দুর রহমান, এই দুধ আল্লাহ আমাকে অর্ডার করেছে খাওয়ার জন্য। আমি যখন হাঁটি মালিককে জিগাই, আমি যখন খাই মালিককে জিগাই, খাই মুনি, মালিক অর্ডার করলে খাই, আল্লাহ আমাকে বলেছে খাওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য বলে নাই। আব্দুর রহমান বলে, হে মাইমুনা, বাঘে ছাগল খেয়ে ফেলেন, কিন্তু তোমার ছাগল বাঘে খায় না। মাইমুনাতুস সাউদা বলে, এরে আব্দুর রহমান, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, বাঘ তোমার পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, আল্লাহর গোলাম হও, মানুষের গোলামি ছাড়ো। কথা কনা, মানুষের গোলামি ছাড়ো, আল্লাহর গোলাম হও। মানুষের গোলাম হলে দুনিয়ায় চেয়ার নাই, আখেরাতেও চেয়ার নাই, সংসারে কেউ চেয়ার দেয় না। কতক্ষণ ঠিক কিনা? যে সামসামি করে এর চেয়ারম্যানও দেয় না, সাবেকও দেয় না, মানুষও দেয় না। যে দালালি করে এর কোনো জায়গায় জায়গা নাই, প্রতিদ্বন্দ্বী হইয়া লড়াই করলে যে যায় তারই চেয়ার দেয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই গোলামি বাদ দাও, আল্লাহর গোলামি করো। তেলের মাথায় তেল দেয় না, যার তেল নাই তারা দিও তেলবাজি বড় দাম। এটা আমরা ছেড়ে দেই, আল্লাহর গোলাম হিসাবে।